তো বস, রামায়ণের ট্রেলারটা চলে এসেছে এবং আমরা সকলেই ট্রেলারটা দেখেছি। আমি তো 10 থেকে 12 বার টানা ট্রেলারটা দেখলাম। আমার তো মনে পড়ে না এরকম কোন ছবির ট্রেলারের জন্য সারা রাত ধরে বসে আছি যে কখন ট্রেলারটা আসবে। আবার অনেকে ঘুমিয়েও পড়েছে, অ্যালার্ম দিয়ে রেখেছিল, কিন্তু টাইমে উঠে গেছে। তো একটা ছবির জন্য এই লেভেলে এক্সাইটমেন্ট, এবং দেখো প্রতিক্রিয়া যাই হোক ট্রেলারের, আমি এটুকু বলবো রামায়ণা ছবির জন্য যা হাইপ রয়েছে, এই ছবিটা ব্যাপক ওপেনিংও পাবে। প্রথম সপ্তাহে দারুণ হয়তো সব রেকর্ড ভাঙা কালেকশনও করবে। তারপরে তো ছবির কন্টেন্ট এবং ভবিতব্য। তবে এই ছবিটার জন্য জেনুইনলি একটা ব্যাপক বিভৎস হাইপ রয়েছে। এবার আমার ট্রেলারটা দেখে যেটা মনে হয় শুরুতেই, যে আবার হয়তো একটা ভিন্ন প্রতিক্রিয়া রামায়ণের ট্রেলার দেখার পর তৈরি হবে। কারো ট্রেলারটা ব্যাপক লাগবে, কারো ট্রেলারটা মোটামুটি লাগবে, কারো আবার একদম খারাপ লাগবে। এটা হতেই পারে। তবে আমি তা সত্ত্বেও বলবো এই ছবিটা ব্যাপকভাবে ফুটফলস গ্র্যাব করবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আমি যদি আমার ওপিনিয়ন দিই, আমার কিন্তু রামায়ণের ট্রেলারটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। কিন্তু শুরুতেই কিন্তু প্রথম দেখাতেই কিন্তু আমার এই ওপিনিয়ন ছিল না। আমি যখন প্রথম 1-2 বার দেখি ট্রেলারটা, আমার ঠিক আছে, ট্রেলারটা ঠিকঠাক ট্রেলার মনে হচ্ছে বা মোটামুটি লাগছে। কিন্তু যত আমি ট্রেলারটা বারবার করে দেখি, অনেকগুলো জিনিস আমার চোখে পড়ে। প্রথম হচ্ছে যখন টিজার আসে, দেখবে এই যে দস্যু দানবগুলোর সাথে রামচন্দ্রের যে ঝাঁপ দিয়ে যে ফাইট সিকোয়েন্সগুলো রয়েছে, সেগুলো দেখে আমাদের মনে হচ্ছিল ভাই এটা খুবই বেশি হলিউডিশ টাচ করে দিয়েছে। সেটা দেখে আর মনে হচ্ছে না এটা রামায়ণ টেক্সট ফলো করে এগিয়েছে। এবার সেই ক্রিটিসিজমগুলো মেকার্সরা কাজে লাগিয়েছে, এবং তুমি যদি খুব ভালো করে পার্টিকুলার একটা দুটো রকম ফ্রেম দেখো, তুমি বুঝতে পারবে তারা কিন্তু চেঞ্জেস করেছে। ইস্যুস কিছু রয়েছে এখনো, তবে ট্রেলারটা ভালো লেগেছে আমার। ট্রেলারটা ভালো ট্রেলার হয়েছে আমার মনে হয়। ট্রেলারটা শুরু হয় যেরকম ভাবে রাবণের ক্যারেক্টারের একটা ইন্ট্রোডাকশন দিয়ে, এবং ট্রেলারে রাবণ অনেক বেশি হাইলাইটেড। যেরকম ভাবে ইয়াশ অ্যাজ রাবণ সে অ্যাপিয়ার করে, যেভাবে সে দরজায় লাথি মারে ঢোকে, তোমারা নয়া রাজা, তারপরে সে জনসমক্ষে আসে, প্রতিশ্রুতি দেয়, তার পোশাক পরিবর্তিত হয়, যেরকম তার ভেষ সেগুলো বদলে যায়। দেন আমরা দেখতে পাই দশরথ সে যজ্ঞ করছে, এবং সে তার জ্যেষ্ঠ পুত্র রামের কথা বলে। রামচন্দ্র পিনাকের পোর্শন, তার স্বয়ংবর, সীতাকে দেখানো হয় 14 বছরের বনবাস। সে ধর্মের জন্য তার আত্মবলিদান দিতে দুবার ভাববে না। এবার রামচন্দ্রের সম্মুখীন হয় হচ্ছে শূর্পণখা, এবং তারপর লক্ষণ কি ঘটায়, রাবণ কি প্রতিশ্রুতি দেয়, অপহরণ করে সীতার। তখন শ্রীরামচন্দ্র সে কি প্রতিশ্রুতি দেয়, 3 লোকের সামনে সে কি ঘটাবে, এই হচ্ছে ট্রেলারের মধ্যে মোটামুটি যা তারা রিভিল করেছে। 4 মিনিটের বড় ট্রেলার। তো ভালো কি লেগেছে, খারাপ কি লেগেছে? দেখো, প্রথমে যদি ভালো বলি, ড্রামার যে সিকোয়েন্সগুলো, রামচন্দ্রের সাথে সীতার যে জায়গাটা, রামচন্দ্রের সাথে দশরথের যে পোর্শনগুলো, সেগুলো ওয়ার্ক করছে, সেগুলো বিগ টাইম ওয়ার্ক করবে। এই যে ড্রামার পোর্শন, এটা না নিতেশ তিওয়ারি ভালো হ্যান্ডেল করতে পারে। তার যদি প্রিভিয়াস কাজ দেখো, সেগুলো সব হচ্ছে ড্রামা ওরিয়েন্টেড। ওই ড্রামাগুলো ওয়ার্ক না করলে কিন্তু রামায়ণের এসেন্সই থাকবে না। সেটা ওয়ার্ক করছে, সেটা ভালো লাগছে দেখতে। এরপর হচ্ছে যেরকম ভাবে ইয়াশের লুক দেওয়া হয়েছে, ইয়াশ যেরকম অ্যাপিয়ার করছে, ইয়াশের হিন্দি ডাবিং এর সমস্যা আছে, সেটাতে আমি পরে আসছি। ইয়াশকে দেখতে ভালো লাগছে। গোটা ট্রেলারে ইয়াশের কিন্তু জায়গা অনেক বেশি। ইয়াশকে ভালো লাগছে শুরু থেকে শেষ অবধি। যখন ওই চিৎকার করছে সিংহের সামনে, বাঘের সামনে, ভালো লাগছে ইয়াশকে দেখতে। এবং যদি রণবীর কাপুরকে বলি, মুকুটে কয়েকটা জায়গায় একটু অদ্ভুত লাগলেও রণবীর কাপুরকে শ্রীরামচন্দ্র হিসাবে ভালো লাগছে, সুন্দর লাগছে। ওই যখন তীর নিক্ষেপ করছে, বা যজ্ঞে বসে রয়েছে, বা যখন তার সামনে পরশুরাম রয়েছে, বা বনবাসের জায়গাটায় যেরকম ভাবে সে বলছে 3 লোকের সামনে আমি বিনাশ ঘটাবো, জায়গাগুলোয় না রণবীর কাপুরের যে ইমোশনটা, তাকে যেরকম দেখতে লাগছে, সেটা ভালো লাগছে, সেটা ওয়ার্ক করছে। সাই পল্লবীর উচ্চারণ, ইয়াশের থেকে সাই পল্লবীর হিন্দি উচ্চারণ একদম প্রপার। সাই পল্লবীকে যেরকম দেখতে লাগছে, সত্যিই ভালো লাগছে। এবং বাদ বাকি কাস্টে যারা রয়েছে, অরুণ গোভিল বলি, বিবেক ওবেরয় বলি, প্রত্যেককে যতটুকু জায়গায় দেখা গেছে ভালো লাগছে। পার্টিকুলার কিছু শট, কিছু দৃশ্য, সেখানে যেরকম ভিজুয়ালস, যেরকম গ্র্যান্ডিওর, সেগুলো সত্যি টেরিফিক। ইনডোর সিকোয়েন্সের যেরকম স্টেজিং, যখন হচ্ছে অযোধ্যা ছেড়ে রামচন্দ্র চলে যাচ্ছে, বা হচ্ছে ওই যে একদম বরফের মতো একটা সেট আপ করেছে, সেখানে হাতির মুখে ঘুষি মারছে, ওই যে দৃশ্যগুলো, বা কিছু অ্যাকশন দৃশ্য যেরকম ভাবে দেখিয়েছে, সেগুলো ভিজুয়ালি খুব খুব ভালো লাগছে। আর পার্টিকুলার একদম ট্রেলারের শেষ ভাগে যখন হচ্ছে জটায়ুর দিকে তীর নিক্ষেপ করছে, যেরকম ভাবে ঘুরছে, গুলো ভিজুয়ালি দেখতে সলিড লাগছে, ভালো লাগছে দেখতে। তো গ্র্যান্ডিওর রয়েছে ভিজুয়ালি, যে স্পেকট্যাকেল তারা বলছিল বারবার করে,
সেটা কিন্তু বেশ কিছু জায়গায় ভালো লাগছে। এবং আমি বলবো যে ইমপ্রুভমেন্টের কথা হচ্ছিল, যে এখনো সময় আছে, ভিএফএক্সটাকে বেটার করা যেতে পারে, লর্ড অফ দ্য রিংস, প্ল্যানেট অফ দ্য এপস, সেখান থেকে একটা ক্রিয়েচার তৈরি, ক্রিয়েচারগুলো দেখতে ওরকম এটা মনে হচ্ছিল, সেটা কিন্তু এখন মনে হচ্ছে না। তারা চেঞ্জেসটা করেছে, তারা ক্রিটিসিজমটা শুনেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর যখন ধরতি হ্যায় অম্বর হ্যায় ওই পিসটা বাজে, ওটা জেনুইন লাগে, ওটা ব্যাপক। ওটা যখন আস্তে আস্তে খুলছে না, সাউন্ড স্কেপটা যে লার্জ একটা স্কেল, সেটা ফিল হয়। এআর রহমান এবং হ্যান্স জিমারের যে কোলাবোরেশনে এর যে স্কোরটা ব্যাপক কিছু হবে। এই ছবির দুর্দান্ত কিছু গান হোক, স্কোর হোক, শুনতে চাই। তবে আপাতত স্কোর আমার খুবই খুবই ভালো লেগেছে। তো ওভারঅল রামায়ণের ট্রেলারটা বেশ ভালো ট্রেলার, এবং তারা ক্রিটিসিজমকে কাজে লাগিয়েছে, নিয়েছে ক্রিটিসিজমকে। এখানে সবার লুক ভালো, সবাইকে দেখতে ভালো লাগছে। রণবীর কাপুরে আমি বললামই, যতগুলো লুক দেখেছি, মুকুটের জায়গাটা আমার একটু অদ্ভুত লাগলেও বাদবাকি জায়গায় রণবীর কাপুরের যেরকম পারফরমেন্স, তাকে দেখতে সত্যিই ভালো লাগছে। ইয়াশের লুক, তারা আপিয়ার করা বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো, সাই পল্লবীর অ্যাকসেন্ট খুব ভালো, অরুণ গোভিল, এখানে আমাদের বিবেক ওবেরয়, ভালো লাগছে দেখতে। যেরকম সেট ভিজুয়াল, যেরকম বেশ কিছু জায়গায় সত্যি ভালো, স্কোর ভালো, ড্রামা ওয়ার্ক করছে। তো ভালো ট্রেলার হয়েছে। যদি খারাপ লাগা বলি, দেখো কিছু ইস্যুস রয়েছে, আমি ওই রেখে ঢেকে ফ্যান্সদের কথা ভেবে বলতে পারবো না, যেটা ওপিনিয়ন অনেস্ট সেটাই দিচ্ছি। এখানে যখন ফরেস্টের জায়গা, 14 বছরের জন্য বনবাসের যে জায়গা, সেই পোর্শনটা যখন আসে, সেটা দেখে ফেক মনে হয়, একটু অ্যানিমেটেড মনে হয়। এবার সেটা হয়তো বেটার হবে পরবর্তীতে, তবে আপাতত সেই জায়গাটা মনে হচ্ছে, যখন যজ্ঞ হচ্ছে, যেরকম আগুন জ্বলছে, ব্রহ্মাস্ত্রের মতো মনে হচ্ছে, সেগুলো আরো বেশি রাগেড, আরো বেশি রিয়েলিস্টিক, গ্রাউন্ডেড করা যেতে পারতো। মানে অতিরিক্ত কিছু জায়গা চকচকে হয়ে গেছে। টিভি সিরিয়ালে আমরা যেরকম ঝাঁ চকচকে পলিশ দেখি, ওরকম কিছু জায়গা হয়ে গেছে যেখানে ওই জিনিসটা ডিমান্ড করছে না। বেশ কিছু জায়গায় কিন্তু ভালো লাগছে ওটা দেখতে, আবার বেশ কিছু জায়গায় মনে হচ্ছে যে এই ডিভাইন ব্যাপারটা ফিল করানোর জন্য একটু বেশি পলিশড, বেশি চকচকে করা হয়েছে, যেটা আমার মনে হয় এতটা চকচকে, এতটা অ্যানিমেটেড না করলে ভালো হয়। যেটা সময় আছে দেখার, সেটা বেটার করা যায় কিনা। তবে যদি তুমি বাজেট ভাবো, বাজেট মাথায় রাখো, তাহলেই সেটা তোমার মনে হবে। যদি তুমি সেটা বাজেটটা না মাথায় রাখো, তাহলে হয়তো অনেকে সেটা মনে হবেও না। ইয়াশের যে হিন্দি ডাবিং, যেরকম অ্যাকসেন্ট, সাই পল্লবীটা যেমন অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, ইয়াশেরটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না। মানে এটা আমি সত্যিই বলছি, আজকে যেরকম দেখতে লাগছে, আমি যখন কন্নড় ল্যাঙ্গুয়েজেরটা শুনলাম, সেখানে এটা ফিল হচ্ছে না। আমি কন্নড় ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমি সাবটাইটেল পড়ে দেখছি, সেটা অনেক বেটার ওয়ার্ক করছে, ভয়েসটা বেটার যাচ্ছে মনে হচ্ছে। এখানে যেরকম ভাবে হিন্দি ডাবিংটা তার হয়েছে, সে যেরকম ভাবে বলছে, সেখানে মানে মনে হচ্ছে যে ওই তেজটা নেই, বা শব্দগুলো একটু ভাঙা ভাঙা যেন মনে হয়। আর একটা জিনিস হয়তো বহু অডিয়েন্সের মনে হবে যে হনুমানকে কেন দেখানো হলো না, আমরা হনুমানকে মিস করলাম। তো আমি বলে রাখি, এই ট্রেলারে এমন বহু জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু পার্ট 1 আমরা দেখতেই পাবো না। নিতেশ তিওয়ারি, সে একটা পুরোনো ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানে সে বলেছিল যে ছবিটা শেষ হবে এমন একটা ক্লিফ হ্যাঙ্গারে, যেখানে হনুমানের সাথে রামচন্দ্রের প্রথম দেখা হবে। ঠিক আছে, এবার ওখানে যদি ট্রেলারটা এন্ড হয় এবং হনুমানকে রিভিল করাটা হচ্ছে এই ছবি সব থেকে বড় ক্লিফ হ্যাঙ্গার হয়, তাহলে তারা চাইবে সেটাকে ট্রেলার থেকে নিঃসন্দেহে লুকিয়ে রাখতে, যে কারণেই তারা সেটা দেখায়নি। এবং কুম্ভকর্ণের আবির্ভাব বা যেরকম যা সিকোয়েন্সেস কিছু দেখিয়েছে, সেগুলো আমার মনে হয় পার্ট 2 এ তারা রেখেছে, যেগুলোর এখানে ঝলক একটু দেখিয়ে অডিয়েন্সকে মোটামুটি এঙ্গেজ করা বা বিভ্রান্ত করা আমরা বলতে পারি। তো বাট শুরুতেই আমি যেটা বললাম, রামায়ণ ছবির জন্য অডিয়েন্স রয়েছে, তারা এই ছবিটা ওপেনিং ডেতেই ব্যাপক পরিমাণে দেখবে। এই ছবি দুর্দান্ত রেকর্ড ব্রেকিং বিজনেস করতে চলেছে। আমার ট্রেলারটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং দেখো, ভালো দিক যেমন বললাম, যা যা ইস্যুস মনে হয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।